2025 সালে এসে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন ফেসবুকে, তাহলে আপনার কোনটি দিয়ে ফেসবুকে স্টার্ট করা উচিত? ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল? কোনটি দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু করা উচিত? তো আমি আজকে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে 6টি সুবিধা এবং অসুবিধা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। এই 6টি সুবিধা এবং অসুবিধা জানার পর আপনারা কিন্তু খুব ইজিলি ডিসাইড করতে পারবেন নতুন হিসেবে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার কোনটি দিয়ে শুরু করা উচিত, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল। চলুন আমরা কথা না বাড়িয়ে সেই 6টি সুবিধা এবং অসুবিধা দেখে নিই। তার আগে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। 6 নম্বরে যে জিনিসটা থাকতেছে সেটা হলো অ্যালগোরিদম সুবিধা এবং অসুবিধা। অ্যালগোরিদমের ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল চাইতে ফেসবুক পেজে কিন্তু অ্যালগোরিদম সুবিধাটা বেশি পায়, কারণ ফেসবুক পেজ হচ্ছে প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। নাম্বার 5, ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনটা কি, এটা আমাদের আগে জানা উচিত। ট্রাফিক জেনারেশন হলো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি লেখালেখি করেন, কন্টেন্ট রাইট করেন, সেই কন্টেন্টগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি সেগুলো শেয়ার করেন, সেটাই হলো আপনার ট্রাফিক জেনারেশন। যারা ফেসবুকে দেখে থাকেন রেডিও বাংলা, জুম বাংলা, তারপর নিউজ 24, এরকম ঢাকা পোস্ট, এরকম আরো কিছু এরকম ফেসবুক পেজ আছে যারা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কিন্তু ফেসবুক পেজে কিন্তু তারা এগুলা শেয়ার করে থাকে। তো এটা হচ্ছে ট্রাফিক জেনারেশন। এই ট্রাফিক জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই পেজ এটা। নাম্বার 4, প্রফেশনাল ফিচার। প্রফেশনাল ফিচারের ক্ষেত্রে কিন্তু পেজ বেটার, কারণ এই প্রফেশনাল ফিচারগুলো কিন্তু আপনি কখনোই ফেসবুক প্রোফাইলে পাবেন না। এই প্রফেশনাল ফিচারগুলোর মধ্যে আছে অ্যাড ম্যানেজার, পেজ ইনসাইট, ট্র্যাকিং টুলস, ডাটা অ্যানালিটিক্স ইত্যাদি আরো অনেক রকমের প্রফেশনাল ফিচার আছে যেগুলো আপনি শুধুমাত্র ফেসবুক পেজে পাবেন, প্রোফাইলে আপনি কখনোই এগুলো দেখতে পাবেন না। এই প্রফেশনাল ফিচারের ক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজ বেটার, কারণ আপনার একটি ভিডিও দিচ্ছেন, সে ভিডিও কতগুলো লোক মানুষ দেখলো, কতজনের কাছে পৌঁছালো, কোন ধরনের মানুষ দেখলো, ছেলে না মেয়ে, কোন দেশ থেকে দেখছে, সবকিছু কিন্তু আপনি এই পেজের মাধ্যমে কিন্তু এটা জানতে পারবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো মনিটাইজেশন সীমাবদ্ধতা। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে মনিটাইজেশন অন করবে, আর এই মনিটাইজেশন অন করার আশায় কিন্তু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েট করি। আর এই কন্টেন্ট ক্রিয়েট করে যদি আমরা ইনকাম জেনারেট ভালোভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কষ্ট বৃথা। মনিটাইজেশনের ক্ষেত্রে সবসময় পেজ থেকে কিন্তু আর বেশি করা যায়, কারণ আমি আগেই বলেছি পেজ হচ্ছে প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আপনি যদি প্রোফাইল থেকে মনিটাইজেশন অন করেন, সেখান থেকে আপনি শুধুমাত্র স্টার, অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিমেট, এই 3টা ব্যতীত অন্য কোনো মনিটাইজেশন কিন্তু আপনি কখনোই অন করতে পারবেন না ফেসবুক প্রোফাইল থেকে। আর ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন স্টার, অ্যাড অন রিলস, ইনস্ট্রিমেট, তারপর আপনার লাইভ অ্যাডস, তারপর আপনার বোনাস, আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে। তাই মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই পেজ বেটার। নাম্বার 2, অর্গানাইক রিচ। অর্গানাইক রিচের ক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজের চাইতে ফেসবুক প্রোফাইল বেটার। আপনার পেজে যদি আপনি কোনো ভিডিও দেন, সেই ভিডিও আপনার যে ফলোয়ার আছে, এই ভিডিও শুধুমাত্র আপনার ফলোয়ারের কাছে পৌঁছাবে, অন্য কোথাও কিন্তু আর এই ভিডিও সাজেস্ট ভিডিও অথবা অন্য কোথাও যাবে না। আপনার সেই ফলোয়ার যখন আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, তখন কিন্তু অন্যদের কাছে পৌঁছাবে, আদারওয়াইজ কিন্তু অন্যদের কাছে আপনার এই ভিডিও কন্টেন্ট পৌঁছাবে না। আপনি যদি কখনো প্রোফাইল থেকে আপনি ভিডিও আপলোড দেন, প্রোফাইল থেকে আপলোড দিলে আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আপনার ভিডিওতে মাস্ট বি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবেই, 100% লাইক কমেন্ট করবে। ফলোয়াররা সেটা করতে পারে না পারে। তাই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যখন আপনার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটি অর্গানাইক রিচ, অর্থাৎ প্রচুর রিচ জেনারেট করবে। তাই অবশ্যই অর্গানাইক রিচের ক্ষেত্রে কিন্তু ফেসবুক প্রোফাইল বেটার। লাস্ট অ্যান্ড ফাইনাল, সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা কিন্তু এখন বলবো, ফলোয়ার বাড়ানো।
ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক প্রোফাইল বেটার। কারণ ফেসবুকে ফেসবুকে আপনি যখন কোনো অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টে আপনি চাইলে যে কাউকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর সে যখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে, তখন সে কিন্তু আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার দুটোই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যখন ফেসবুক পেজে যাবেন, পেজ খুলবেন, তখন কিন্তু আপনি চাইলে কাউকে ফলোয়ার বানাতে পারবেন না। যে পর্যন্ত তারা আপনার পেজে ফলো না করবে, সে পর্যন্ত আপনি কিন্তু ফলোয়ার পাবেন না। কিন্তু প্রোফাইলে কিন্তু আপনি চাইলেই কাউকে ফলোয়ার বানাতে পারবেন। তাই ফলোয়ার বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রোফাইল বেটার। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনার যদি সোশ্যাল মিডিয়ায় কোনো পরিচিতি না থাকে, আপনার যদি কোনো ফেস ভ্যালু না থাকে, স্পেশালি যদি আপনি টিকটক, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনার মুখটি মানুষের কাছে পরিচিত না হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক পেজ খুলে কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই নতুন হিসেবে আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে শুরু করা উচিত। ফেসবুক প্রোফাইলে আপনার বন্ধু বান্ধব অনেক আত্মস্বজন থাকবে, তারা কিন্তু সহজে আপনার ভিডিওটি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, যেটা কিন্তু আপনি ফেসবুক পেজে পাবেন না। কারণ অপরিচিত মানুষ কিন্তু কখনোই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার পুরো ভিডিও কখনোই দেখবে না। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো নতুন হিসেবে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে যাত্রা শুরু করা উচিত। এবং আপনি যখন কোনো একটা সময় যখন আপনার ফেস ভ্যালু তৈরি হবে মানুষের মধ্যে, আপনার যখন মানুষ চিনবে, পরিচিত হবে, তখন যদি আপনি একটা পেজ খেলেন, সেই পেজ থেকে কিন্তু খুব সহজেই আপনি ফলোয়ার পাবেন। তাই অবশ্যই আমি সাজেস্ট করবো নতুন হিসেবে আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে শুরু করা উচিত। আর এখন আপনাদের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করবো, সেটা হলো নতুন পেজে কিভাবে ফলোয়ার পাবেন। নতুন পেজে ফলোয়ার পাওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আর এই চ্যালেঞ্জিং কাজটা কিন্তু আপনি খুব সহজে করতে পারেন মাত্র একটা টিপসের মাধ্যমে। এই টিপসটা কি, আপনার যদি কোনো নতুন পেজ থাকে, সেই পেজে যদি আপনি ফলোয়ার না পান, সেই ফলোয়ার কিভাবে পাবেন? সেটা হলো আপনি অন্যের ভিডিওতে যাদের বেশি ফলোয়ার আছে, 2-3 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 লাখ, 10 লাখ সাবস্ক্রাইবার আছে, তাদের ভিডিওতে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করার কারণে কিন্তু আপনি অনেক ফলোয়ার পেয়ে যাবেন। সেটা কিন্তু আমি আমার যে পেজ ছিল ফেসবুক পেজ, সেখানে কিন্তু খুব বেশি ফলোয়ার ছিল না। আমি আস্তে আস্তে কিন্তু সেখানে অন্যের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেছি, তারপরে এরকম করে কিন্তু আমি অনেক ফলোয়ার পেয়েছি। আপনি কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন।